যে মেয়েটি অসুস্থ পথকুকুরদের বাঁচিয়ে রাখত সেই মেয়েটি আজ অকালে চলে গেল। মাতৃহারা হলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। মনে হয় ভালো মানুষগুলোকে ঈশ্বর তাড়াতাড়ি এই পৃথিবী থেকে ডেকে নেন। সম্প্রতি রূপালী লোধ নামের একজন মেয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি লিখেছেন, মেয়েটির নাম সোহিনী দাস, পানিহাটি ক্লাবের কাছে থাকতো, পশুপ্রেমী। এই ছোট বাচ্চাগুলো জন্ম হবার পর থেকে ওদেরকে প্রাণে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে মেয়েটি। রোজ সকাল 7টা বাজলেই আমাকে ফোন করা শুরু করতো। সারাদিন তো আছেই, বাচ্চাগুলোর যা যা হেল্প লাগে সব সময় আমি ওর পাশেই ছিলাম। বাচ্চাগুলোর জন্য ও এত করতো বলে ওর পাড়ার কয়েকজন বদমাইশ হিংসায় শয়তানি করতো। কেঁদে কেঁদে আমাকে ফোন করতো, আমি ছুটে যেতাম ওর পাড়ায়। লাস্ট 6 জুন 2024-এ ওর সাথে আমার শেষবারের মতো কথা হয়। মাঝে মধ্যেই মনে হতো সোহিনী এখন আর আমাকে ফোন করে না কেন। তারপর নিজের ব্যস্ততায় সব ভুলে যেতাম। আর 6 নভেম্বর 2024 বিকেল 5টায় জানতে পারলাম সোহিনী আর নেই। কথাটা শুনে আমার শরীরে কারেন্ট লাগলো, সারা রাত ঘুমোতে পারলাম না। আচ্ছা, রাস্তায় মানুষের লাথি ঝাঁটা খেয়ে, আস্তাকুর ডাস্টবিনের পচা খাবার খেয়ে বেঁচে থাকা অবলাগুলোকে যারা একটু ভালো জীবন দিতে যায়, ঈশ্বর কি খুঁজে খুঁজে তাদেরকেই নিজের কাছে টেনে নেয়? যা শুনলাম, ওর ব্রেন টিভি হয়েছিল, বাঙড়ে ভর্তি ছিল। আচ্ছা, ওই ছোট বাচ্চাগুলোর মধ্যে সবাই বেঁচে নেই, কিন্তু যে কটা বেঁচে আছে তাদের তো দুবেলার খাবার, শরীর খারাপ হলে দেখার মতো মাথার উপর থেকে সোহিনীর হাতটা উঠে গেল সারা জীবনের মতো। আমাকে বারবার বলতো, দিদি বাচ্চাগুলো একটু বড় হলেই মাগুলোর অপারেশন করিয়ে দেবো, আর 2 বছরের মধ্যে আমি ভালো চাকরি পেয়ে যাব, তারপর আমি বাচ্চাদের জন্য শেল্টার বানাবো, অসুস্থ বাচ্চাদের এনে ট্রিটমেন্ট করাবো। আমার বুকের ভিতরে কেমন যেন কষ্ট হচ্ছে। ওর মুখটা মনে পড়লে সারাদিন কত ফোন যে করতো আমায়।